টাকা এদের কাছে কাগজের মতো, ব্র্যান্ডের গাড়ি, ঘড়ি, জুতা, গোসল করতে যায় পর্যন্ত দুবাই। So yo, what's up YouTube, welcome back to my channel, welcome back to another new video. বলেন কি? তো আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে এতক্ষণ তোমরা বুঝেই গেছো আজকে আমরা কোন টপিকে ভিডিও বানাতে যাচ্ছি। সো বেশি আজার পাচার না পাইলে আমরা আমাদের মূল টপিকে ফিরে যাব। সো এডিটরকে বলবো, এডিটর প্লিজ রোল দ্য ইন্ট্রো। ট্রেডার টিকটক, ফেসবুক, ইউটিউব যেখানে তুমি যাবা সেখানে একটা না একটা এসব ট্রেডার নামক ভাওতাবাজ পাবা। এদের কাজ হচ্ছে দুইটা, এক বুগিচুগি দিয়ে তোমার ট্রেডার বোঝানো, দুই নীরবে তোমার হোগা মারা। কথাটা শুনতে একটু খারাপ মনে হইলেও এটাই কিন্তু আজকালকার যুগের বাস্তবতা। এখন ঘরে ঘরে ট্রেডার নামক একটা করে বালগেটস পয়দা হইতাছে। ধরেন 10 কোটি টাকা সেল দিবেন আপনি। সো 10 কোটি টাকা যখন আমি সেল দিব, 10 কোটি টাকার বায়ার তো আমার লাগবে, বাট মার্কেটে তো বায়ার নাই, কি করব আমি? সো মার্কেট যখন এই টাইপের ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে, আমি নরমালি এখানে বাইং সিচুয়েশন ক্রিয়েট করব 1 কোটি টাকা দিয়ে। যখন আমি 1 কোটি টাকা দিয়ে বাইং সিচুয়েশন ক্রিয়েট করব, মানুষ এখান থেকে বাই করা শুরু করবে না? সবার আগে আমি পটটা ধরাই দিলাম, মানুষ বাই করতেছে, বাট আমার নিয়ত কি? আমি 10 কোটি টাকা সেল দিব। এবার যখন আমার এই 1 কোটি টাকার মাধ্যমে এখান থেকে মানুষ বাইং করা শুরু করছে, আর মার্কেট যখন উপরে গেছে, আমি তো দিব সেল। এবার আমি বাকি 9 কোটি টাকাতে সেল দিয়ে এগুলো সবার হোগামাইরা মার্কেট থেকে বের করে দিলাম। দ্যাট ইজ ম্যানিপুলেশন। গোয়া মারছে আর কি লাগে বাঙালিরে মোটিভেট করতে। আরে বগিটুগি ছাগলের 3 নাম্বার বাচ্চা, টিকটকের আবাল ছাগলের 3 নাম্বার বাচ্চা, তোরে আবারও বলতাছিস তুই ছাগলের 3 নাম্বার বাচ্চা। আরে বলদের করে বলদ, মার্কেটে কি তুই একলাই থাকবি নাকি? আর অন্য কেউ যদি আমাকে হোগা মাইরা দেয় জায়গা, তখন টাকাটা কি তুই দিবি না তোর বাপে দিব? बात तो सही है। মানে ওর কথা অনুযায়ী 1 কোটি টাকা দিয়ে ও বাইং সিচুয়েশন ক্রিয়েট করবে, কিন্তু পুরো পৃথিবীতে আর কেউই নাই ওর মতো 2-3 কোটি টাকা দিয়ে বাইং সিচুয়েশন ক্রিয়েট করার মতো। আরে বলদের ঘরে বলদ, তুই যে বুগিচুগি মানুষগুলো দিতেছ, তুই যেমন ফ্রড, তুই উক্তিও দেশ যেমন ফ্রড। আর আমি বুঝি না গাই সাধারণ জনতার সমস্যাটা কোন জায়গায়, কেউ যে মানতেই চায় না এটা যে একটা জুয়া। আরে বলদ, তুই ক্যান্ডেলের উপরে প্রেডিকশন করো, স্যার প্রেডিকশন মানেই তো জুয়া রে ভাই। खाओ माँ कसम। ধরেন আমার একটা কোম্পানি আছে, আমি কোম্পানির ভিতরে 5 জন মানুষ নিব, একজনের বেতন দিব 15,000 টাকা করে। সে একজনের যদি আমি বেতন দেই 15,000 টাকা করে, নরমালি বুঝছেন 4 জন মানুষ নিব, 4 × 15,000 60,000 টাকা হবে আমার। তার মানে আমি 1 মাস 4 জনের জন্য 60,000 টাকা বরাদ্দ করছি, বাট আমি এই 15,000 টাকা স্যালারির জন্য সার্কুলার দিছি 500। এবার এই 500 মানুষের থেকে আপনি টাকা নিলেন 1,000 করে, ফর্ম বাবদ 500 × 1,000 কত হয়েছে? 5 লাখ। বেতন দিবেন কত? 60,000। কনসেপ্ট বুঝছেন? বুঝছি, তুই যে একটা বোকা চোদা এটা খুব ভালো করেই বুঝে গেছি। আরে ভাই, আমার কোনো জায়গায় চাকরি করতে মন চাইলে আমি আমার সিভি ড্রপ করব, ডাক পড়লে চাকরি করতে যাব, মন চাইলে যাব না। এনে আমার ফর্ম কই থেকে আসে রে ভাই? ফর্ম মানেই তো বাটপারি, আর তুই যেমন বাটপার এমন যুক্তিও দিতাছিস বাটপারের মতো। Why दादा why? This is business. এদের কোনো কাজ নাই, এরা শুধু টেবিল ভরা টাকা দেখাবে আর তোমাদেরকে ম্যানিপুলেট করে তোমাদের হোগা মারবে। বাস্তবতা হচ্ছে এইটাই, এরা তোমাদের টাকা দেখাইলে তোমরা ভাবো আরে কত না কত টাকা কামাইতেছে, আমরাও কামাইতে পারবো, বাট রিয়েলিটি কিছুই পারবা না ভাই, কিছুই পারবা না। এইটা হচ্ছে একটা মা আর মায়ের পেটে, হ্যাঁ মায়ের পেটে হচ্ছে কি এটা? এটা হচ্ছে একটা বাচ্চা, এটা হচ্ছে একটা গর্ভবতী মহিলা। আর এটা হচ্ছে একটা গর্ভবতী পুরুষ। এইটা আমরা জানতাম। Also, pray. Pray to God. Pray. Invite Him into everything in your life. Pray in the morning when শালার ঘরে শালা কোন লেভেলের বাটপার, পূর্ব দিকে জুয়া লাগায়া পশ্চিম দিকে মাথা ঢুকাইতাছে। এই বাটপাড়ির লাইনে কি শুধু ছেলেরাই নাকি এর মধ্যে কিছু মেয়েরাও আছে? হ্যাঁ অবশ্যই এই বাটপাড়ির মধ্যে শুধু ছেলেরাই না, কিছু মেয়ে নামক মাতারিরাও আছে যারা কিনা 1 নাম্বারের বলতে পারো। कुछ भी। তোর মার বুদা আছে না, তোর মার বুদার মধ্যে তোর মুখ ঢুকে, তোর মার সেটা সিপ দিয়ে, তোর মার মাং দিয়ে, তোর মার সেটা দিয়ে সুইটা। মনে রাখবেন, যখনই আপনি অনেক বেশি আনকমফোর্টেবল ফিলে থাকেন একটা ট্রেড এক্সিকিউট করার সময়, তখনই মার্কেট আপনার সাথে ম্যানিপুলেশন করে। মানে আপনার মাইন্ডের সাথে করে, মার্কেট স্পেসিফিক আপনার সাথে করে না, আপনার মাইন্ডের সাথে করে। সো জাস্ট এক্সিকিউট, জাস্ট ট্রেড এক্সিকিউট করে দেন। জাস্ট এক্সিকিউট গাইজ, জাস্ট এক্সিকিউট। তোমার লাইফের সবকিছু বেচে বুঝছে মারা খায় তুমি সবকিছু ট্রেড নিবা, তাও তোমার কোনো কিছু প্যারাই নিতে হবে না, জাস্ট এক্সিকিউট। What?
এই সমস্ত ছেলে আর মেয়েরা ভাওতাবাজি কইরা টাকা দেখায় দেখায় মানুষজনের পুটকি মারার জন্য আহ্বান জানাইতেছে, আর সেই পুটকি মারা খাওয়ার জন্য মানুষজন অনুপ্রাণিতও হইতেছে। এই সমস্ত ট্রেডাররা আমাদের দেশের নতুন প্রজন্মের মানুষদেরকে মোটেও বাঁচতে দেবে না শান্তিতে। সবাইকে মনে করাই দিতেছে আরে টাকা কামানো তো অনেক সোজা। না রে ভাই, টাকা কামানো এত সোজা না, এটা তোমারে আমি বলতেছি। তোমরা যে এইসব দেখে মনে করো অনুপ্রাণিত হইতেছো, লার্নিং করতেছো যে জুয়া খেলবা, হ্যান করবা, ট্রেন করবা, মার্কেট দেখে ট্রেড নিবা, এগুলো সবই ভাই ভাওতাবাজি। কইরা দেখো, মারা খাও, তারপর কমেন্ট বক্সে এসে বললো কত ডলার মারা খাইলা। रोज आते हैं इस उम्मीद पे आज जीतेंगे, कल जीतेंगे, परसों जीतेंगे, रोज हारते हैं। যাই হোক গাইজ, আজকের ভিডিও এতটুকুই। আই হোপ তোমাদের ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে। ভিডিও ভালো লেগে থাকলে এখনই সাবস্ক্রাইব করো, বিকজ আমরা 1000 সাবস্ক্রাইবারের অনেক কাছাকাছি আছি। আর হ্যাঁ, আরেকটা কথা, তোমরা যারা এখনও ভিডিওতে স্টিল আসো, মানে যারা এখনও স্টিল ভিডিওটা দেখতেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা জানো যে আমাদের চ্যানেলে লিটারালি 1 থেকে দেড় মাস হবে না, আই থিঙ্ক 1 মাস 4-5 দিন হয়ে গেছে। ভিডিওটা এডিট করতে করতে মনে করো আরও 2-3 দিন যাইব, ওই তো ধরো আর কি 1.5 মাসের মতো। তো 1.5 মাস পরে একটা ভিডিও আপলোড করছি। আমি জানি আমার এই ভিডিওতে ভিউজ হবে না, তোমরা যদি অ্যাক্টিভ থাকো হইতেও পারে, ভিউজ ডাজেন্ট ম্যাটার। আর আমি চিন্তা করছি এরপর থেকে ভিডিও করলে এই ক্যাটাগরিতে ভিডিও করব, মানে ওইসব টিকটকার রোস্টিং করব আর কি, খুব কম, বাট ইয়া তোমরা হয়তো বা রেগুলার ভিডিও পাবা। সো ইয়াপ গাইস, আজকে ভিডিও এতটুকুই। টিল নেক্সট ভিডিও, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।